বেবিগুলোকে দেখিয়ে দিই। এই দেখো বেবিগুলো নোটিস করতে পারছো কি জানি না। তো এই দেখো এখানে আমি একটু চেঞ্জ করেছি ছোটো ছোটো। তো আমি কি করেছি, আমি কয়েল লাগিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপল এন্ড পেটস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চললাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। তো ফ্রেন্ড এখন বেজে গেছে বিকালে 4টে। তো বিকেল 4টে বেজে গেছে, তো তাহলে তোমরা বুঝে গেছো যে কী করবো। বাইরেদেরকে ছাড়বো, প্লাস দিনের শেষে খাওয়াটা দেবো। আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ একদমই বাজে একটা ওয়েদার। এখনও অন্ধকার অন্ধকার করে আছে। আর গতকালকে খুব বৃষ্টি হয়েছে এদিকে। তো যাই হোক, আজকে সকালে প্যারেদের একটুখানি ছেড়েছিলাম, বেশি মানে তাদেরকে ছাড়তে পারিনি। পট করে আবার লকটার ভিতরে ব্যাক করে দিয়েছি। তো চলো এবার তাদেরকে ছাড়বো, ছেড়ে বাইরে তাদেরকে বিকালে শেষ খাওয়াটা দেবো। প্লাস লকটার ভিতরে কিছু ব্যাড নিউজও রয়েছে, তো ওই নিউজগুলো দেবো। তো চলো দেখাচ্ছি তোমাদের। ফ্রেন্ড দেখতে পাচ্ছ চলে এসেছি লকটার সামনে। তো এবার লকটার দরজা খুলে দেবো, কারণ তারা বের হোক, বের হলে তারপর আমি তোমাদেরকে বাকি সব কিছু দেখাচ্ছি। তো এইদিকে তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ গাইজ, আমার এদিকে যে মুখির বেবিগুলো ছিল, যেগুলোকে এই ফিমেলটা আর সুলতান বড় করছিল। তো এই দেখতে পাচ্ছ বেবিটা এখানে ছোটো বেবি রয়েছে। আর তার সাথে গাইজ যে বেবিটা ছিল, ওই বেবিটা কালকে আমি সকালে এসে দেখলাম কি এখানে মানে মারা গেছে আর কি। ওকে আর বাঁচাতে পারিনি, কারণ ওর তোমরা জানো যে খুব প্রচণ্ড পক্স হয়েছিল, একদম বাজেভাবে পক্স হয়েছিল। তো আমি ট্রাই করেছি অনেক ওকে ঠিক করার, কিন্তু যে পরিমাণে পক্স হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ, মানে ওকে বাঁচানোর কোনো মানে রাস্তাই আর নেই। আর ওর ওই পক্সের ব্যথার জন্যই ও অ্যাকচুয়ালি মারা গেছে, জিনিসটা মনে হচ্ছে আমার। আর বাকি এখানে এই বেবিটা রয়েছে, তোমাদেরকে বেবিটাকে দেখাচ্ছি। এই দেখো বেবিটা, এই বেবিটা রয়েছে। একটা বেবিকে তো আমি বাঁচাতে পারিনি, তোমরা দেখেছো, কিন্তু সেকেন্ড বেবিটাকে আমি একটা ট্রিটমেন্ট করেছি। তো ওইটা তোমাদের সাথে একটু শেয়ার করে দাঁড়াও। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড বেবিটা রয়েছে। তো সেকেন্ড বেবিটা কী হচ্ছে গাইস, আমি ওকে আর তার আগের বেবিটার মতন পটাশিয়াম লাগাইনি, আর এই পক্সগুলোকেও ভাঙিনি। আমি কি করেছি, এতে ওর যখন ছোটো ছোটো হয়েছে, ওর তো এত বড় হয়নি পক্স, তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো পক্স হয়েছিল, একদম মানে ছোটো ছোটো। তা আমি কী করেছি, আমি কয়েল লাগিয়ে দিয়েছি। আমি ভাবলাম যেহেতু পটাশিয়াম দিয়ে কোনো কিছু হচ্ছে না, ভালো রেজাল্ট আমি পাচ্ছি না, তো আমি একটা নতুন কিছু ট্রাই করি। তো নতুন একটা ট্রিটমেন্ট ট্রাই করলাম। আমি দেখলাম কি মানে কয়েল জ্বালিয়ে লাগিয়ে দিলে না নাকি ওইগুলা মানে একদমই আর বাড়ে না, ওইটুকুই থাকে এবং জলে একদমই শুকিয়ে যায়। তো আমি দেখলাম যে ওর আগের দিন আমি যে একটা পক্সের ভিতরে আমি ওকে লাগিয়েছিলাম কয়েল, তোমরা এদিকে দেখতে পাচ্ছ, এই দেখো কালা স্পটটা, এটার ভিতরে পক্স ছিল। তো এটা তো আমি কয়েল লাগিয়েছিলাম। তো কয়েল লাগানোর পর দেখলাম জায়গাটা দেখো একদমই শুকিয়ে গেছে, হ্যাঁ, প্লাস পক্সটাও মজে গেছে। তো মনে হচ্ছে গাইস আমার এই কয়েলের ট্রিটমেন্টটা কাজ করবে। তো দেখি আজকে আবার লাগাবো, বাকি যে কয়েকটা আছে মানে ছোটোখাটো ওইগুলোতেও লাগাবো। তো কয়েলটা কীভাবে লাগাই, কয়েলটা তোমরা মানে এমন কিছু টাফ না, জাস্ট একটু জ্বালিয়ে ওই আগুনটা তোমরা এই যে পক্সগুলো রয়েছে মানে ছোটো ছোটো পক্স, ওই ছোটো ছোটো পক্সগুলোতে লাগিয়ে দিলে দেখবে অটোমেটিকলি পক্সগুলো মানে জ্বলে যাচ্ছে, হ্যাঁ, মানে একটা সাউন্ড হবে। তো বেশি বড় পক্সে লাগালে চলবে না, এই ছোটো ছোটো পক্স মানে পক্সগুলো যখন ছোটো থাকে একদম প্রাইমারি টাইমে তখনই লাগাতে হবে। তো আমি এটা যেহেতু মানে একদমই ছোটো ছিল, জাস্ট পক্স মানে বের হচ্ছিলো, তো আমি এর উপর ট্রাই করেছিলাম, কিন্তু ওই বেবিটার উপর ট্রাই করিনি, কারণ ওই বেবির পক্স অলরেডি বড় হয়ে গিয়েছিলো, অনেকটাই বেড়ে গেছে। তো তার জন্য এটার উপর আমি ট্রাই করেছি, তো ভালোই তো রেজাল্ট পাচ্ছি। তো দেখি আজকে আবার লাগাবো, তো দেখা যাক নেক্সটে আরও ইমপ্রুভ হয় কি না। তো তোমাদেরকে তো আমি দেখাবই যে কি ইমপ্রুভ হয়েছে না হয়েছে নেক্সট ভিডিওতে। তো ওকে এখন রেখে দিই। আর বাকি গাইস তোমাদের এই বেবিগুলোকে রেখে দিই। এই দেখো বেবিগুলো, দুটা বেবি কত সুন্দর এখানে বসে আছে। তো এই বেবিগুলো আপাতত ভালো আছে, তাদের কোনো পক্স হয়নি। এই প্রথমবার কোনো বেবি পেয়ার যার এখন অবধি পক্স হয়নি। তো ঠাকুর করুক যে তাদের যাতে না হয় পক্স, কারণ পক্স হলে অনেকটাই কষ্ট হয়ে যায় মানে বেবিগুলোকে সার্ভাইভ করাতে। তো এই বেবি পেয়ারটার মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর সেম কালারের বেবি হয়েছে দুটা। তো এরা খুব তাড়াতাড়ি খুব থেকে বের হয়ে যাবে, কারণ তোমাদের দেখতে পাচ্ছ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে।
আর বাকি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো গাইস, ওই বেবিটা, যে জালালি বেবিটা তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখেছি, ওই চুচুর যে বেবি, এই দেখো চুচু আর লাকির বেবি। তো ও কিন্তু আগের থেকে ভালোই অ্যাক্টিভ হয়ে গেছে। তার আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওকে আমি টেট্রাসাইক্লিন যে অ্যান্টিবায়োটিকটা রয়েছে ওইটা আমি খাইয়েছিলাম। তো দেখো মোটামুটি ভালোই আছে। আর ওরও নাকের সামনে দিয়ে কয়েকটা পক্স বেরোচ্ছে। তো আজকে আমি ওকেও কোয়েল্লা লাগিয়ে দেবো, দেখবো যে এগুলা যাতে ঠিক হয়ে যায়। কারণ যেহেতু পক্সগুলো এখনও ছোটো ছোটো রয়েছে, বড় হয়নি, জাস্ট নাকের সাইডের একটু বড় হয়েছে। তো ঠিক আছে, সেটা বড় কথা না, আমি ট্রিটমেন্ট করে দেবো। আর বাকি এদিকে যদি আমি বলতে যাই, তো আমাদের এদিকে দেখতে পাচ্ছ কালদমের পেয়ারটা। তো কালদমটা তো নেই এখানে, মানে ফিমেলটা এখানে, ওর জোর গিরিবাসটা রয়েছে। তো গিরিবাসটা দেখো কত সুন্দর ডিম তা দিচ্ছে, দুটা ডিম। তো হোপসো আমরা এবার এখান থেকে দুটো বেবি দেখতে পাবো, কারণ তাদের এখান থেকে তো আমরা ভালো করে বেবি পাইনি। আমার অ্যাকচুয়ালি গাইস ফ্লাইং কবুতর কোনটা থেকেই ভালো করে আমি বেবি পাইনি। তো দেখা যাক এবার পাই কিনা। আর এই সাইডে চলো আমরা একবার শার্টিনের বেবিগুলোকে দেখে আসি। এই দেখো গাইস, শার্টিনের বেবিগুলো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। আর এই দেখো, এটা মনে হচ্ছে চুচুর মতন, চুচু না মানে কুইডের মতন হবে, ওর মার মতন, কারণ ব্ল্যাক কালার চলে আসে। আর পিছনের বেবিটাও সেম, এই দেখো এগুলা হালকা ব্ল্যাক হবে, মানে ব্ল্যাক কালারটা অনেকটাই আসবে। যেহেতু ব্ল্যাক তোমরা দেখতে পাচ্ছ, পুরো বোঝা যাচ্ছে যে ব্ল্যাক কালারগুলো। তো ঠিক আছে, বেবিগুলো আর একটু বড় হলে আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো যে কালারগুলো কেমন আসবে না আসবে। তো থাক, দুটো বেবি দেখতে পাচ্ছ অ্যাক্টিভ রয়েছে। লফটের সব পায়রা দেখতে পাচ্ছ বের হয়ে গেছে। তো এবার আমরা এদিকের পায়রাগুলো ছেড়ে দিই। আর এই দেখো আমাদের মুখী, তো মুখির মেলটার যে ডানা বাঁধা ছিল, তো ওই ডানা বাঁধা আমি খুলে দিয়েছি, কারণ ও একদমই ছাড়া এখন। তো খুব সুন্দর মুখির সাথে ঘোরাফেরা করছে। তো এদেরকে একবার এদেরকে ছাড়বো না সেটাই ভাবছি, যে এদের কি লফটের ভিতরে রাখবো নাকি। তো একবার ছেড়ে দেখি গাইস যে তারা পেয়ারটা নিল কি না, কারণ বাইরে না ছাড়লে মানে কনফার্ম বোঝা যাবে না যে পেয়ার নিয়েছে নাকি। তাদেরকে তারা একটু ঘুরে নেক, আর আমরাও কনফার্ম হয়ে যাবো যে পেয়ারিং নিল কি না। বাস। আর আমার ফুলের ডালগুলো কাটতে লাগবে, এগুলো দেখতে পাচ্ছ একদম লফটের সামনে চলেছে, কিন্তু কাটতেও গাইস ভালো লাগে না, কারণ দেখতে সুন্দর লাগে। তো তার জন্য মানে এগুলোকে কাটতে আমার খুবই কষ্ট লাগে, কিন্তু মনে হচ্ছে এবার কাটতেই লাগবে, কারণ একদম লফটের দরজার সামনে চলে এসেছে। আর এদিকে তাদেরকে আমি ছেড়ে দিই, তারাও একটু বের হোক, যেহেতু বিকেলের টাইম। তো এদিকে দেখতে পাচ্ছ আউলের বেবিটা, এই দেখো বড় বেবিটা। ওর জানি না গাইজ, ওর চেহারা এরকম কেন, আর ও তো উইক কেন। ওর তো খাবার দাবার কিন্তু একদমই ভালো আছে, একদমই কপ টাইট আছে। আর এখন তো আমি তাদেরকে গম ছোলা এগুলো খাওয়াচ্ছি বেশিরভাগ। তো বেবির গ্রোথ ভালো হওয়ার কথা, কিন্তু ওর একটু কেমন জানি, বাট মোটামুটি আগের থেকে একটু অ্যাক্টিভ হয়েছে ভালোই, যেহেতু অ্যান্টিবায়োটিক সেদিন খাইয়েছিলাম তার জন্য। আর এদিকে ও সেকেন্ড বেবিটা, মানে ছোটো বেবিটাকে পরের চালানোর যে বেবিটা, এই দেখো ওরও খুব সুন্দর ফেদার চলে আসছে। বাকি তো এদিকে তারা ডিম নিয়ে বসে আছে। আর ও দেখো কত সুন্দর করে সোলাটাকে নেস্টিং করেছে, এই দেখো একদম কত সুন্দর করে নেস্টিং করেছে। তো থাকো, মেলটাও মনে হচ্ছে বাইরে, তার জন্য ও ডিমে বসে আছে। তো ফ্রেন্ড যাবো এখন মাস্টার কেজের সামনে, মাস্টার কেজে গিয়ে পাপ্পু প্লাস বাকিদেরকে ছেড়ে দিই, তারাও তো রয়েছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ মাস্টার কেজের সামনে চলে এসেছি। আর মাস্টার কেজের সামনে তোমরা একটা জিনিস নোটিস করতে পারছো কি জানি না। তো এই দেখো এখানে আমি একটু চেঞ্জ করেছি, সেটা হচ্ছে তোমরা তো দেখেছো তার আগের ভিডিওতে যে সরাগুলা উপরে ছিল, আমি উপরে সুন্দর করে টাঙিয়ে দিয়েছিলাম, ভাবলাম উপরে যদি ডিম পারে দেখতে খুবই সুন্দর লাগবে। কিন্তু আমি দেখলাম কি তারা বেশিটা কমফোর্টেবল না, উপরে সরাতে গিয়ে মানে বসছে ঠিকই, বাট জাস্ট মানে চিল মারার জন্য বসে আছে, ডিম পাড়ার কোনো নাম নিশান নেই। বা ডিম পাড়ার সময় যে মুভমেন্ট থাকে পায়রাদের সরাতে গিয়ে ঘোরফের করা, ওইগুলা একদমই নেই। তো আমি দেখলাম, তারপরে যখন আমি বিকালে পায়রা থেকে ছাড়লাম বাইরে, তো তারা দেখলাম তারা গিয়ে এখানে গিয়ে কমফোর্টেবলি বসছে, মানে বারবার ঘুরফাক কাছে। কারণ আমার এখানে যে লক্কার পেয়ারটা রয়েছে, তো তাদের এখানে সরাটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদমই নিচে রয়েছে, আমি এটাকে উপরে টাঙাইনি। তো তার জন্য আমি তো সেটা দেখে তারা মানে নিচে সরা থাকলেই কমফোর্টেবলি মানে ফিল করছে। আর যে কোনো এনিমেলই তোমরা জানো যদি তারা কমফোর্ট ফিল না করে তাহলে ডিম বাচ্চা করবে না। তার জন্য আমি ভাবলাম যে কি মানে দেখতে যেমনই হোক, বাট তাদের কমফোর্টটাই হচ্ছে আগে। তো তার জন্য আমি সরাগুলোকে আবার নিচে নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দরই গিয়ে দেখো এখন সরাতে গিয়ে বসে ওরা। আর এটাকেও সেম নামিয়ে দিয়েছি, কারণ তারা যেহেতু নিচে সরা রেখেই মানে ডিম পাড়া অভ্যস্ত, তার জন্য তারা মানে নিচেই কমফোর্টেবল, উপরে বেশিটা কমফোর্টেবল না।
তো দেখতে পাচ্ছ দুটা সরাই আমি তার জন্য নামিয়ে দিয়েছি। তো চলো এবার তাদেরকে ছেড়ে দিই, তারা একটু ঘুরে ফিরে নেক, প্লাস বাইরে খাবারটাও খেয়ে নেক। বাস এদিকে দেখতে পাচ্ছ, আর পাপ্পুকে দেখতে পাচ্ছ, পাপ্পুকে চেনাই যাচ্ছে না, কারণ পাপ্পুকে দেখতে একদম এখন পাপ্পুর মা বাবার প্রায় সমান সমান হয়ে গেছে। এই দেখো, তো বের হোক তারা, তাদেরকেও ছেড়ে দিই, তারাও বের হোক। তো বাকি গাছ দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে সামনে। আর এই দেখো দুটা সিরাজের পেয়ার কীভাবে তাদের মানে জোরকে ডিম তারা করছে। এই দেখো ইয়েলো পেয়ারটাও, প্লাস ওই দেখো ব্ল্যাক পেয়ারটাও। তো দুটা পেয়ারই দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিম তারা করছে আর ঘুরঘুর করছে। তো আই হোপ সো কি খুব তাড়াতাড়ি আমরা কিছু ভালো নিউজ পেতে পারবো। তো চলো এবার আর দেরি না করে তাদেরকে খাবারটা আমি দিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি গম আর চাল, প্লাস এখানে রয়েছে ছোলা, এই তিনটা মিক্স। তো তাদেরকে এখন দিয়ে দেবো, তারা এবার খাবে এগুলা। আর সবাই দেখো গমের মানে খাবার দেখে নিজে নিজেই চলে এসেছে সামনে। এই দেখো, আরে বাপরে, সবাই কয়েকজন তো হামলাই করে দিয়েছে ড্রামের উপর। তো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যাতে তারা সবাই যার যেমনি খেতে পারে। এক জায়গাতে দিলে তারা সবাই কমফোর্টেবলি খেতে পারে না। তো দেখতে পাচ্ছ সবাই এখানে খাচ্ছে। এই দেখো, তো গম ছোলাগুলা মাটির জন্য দেখা যাচ্ছে না, খালি চালগুলো দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু গমও রয়েছে, গম ছোলা সব মিক্স রয়েছে। এই দেখো, তো চালটা একটু বেশি। এই দেখো, আর এখানে আমার লক্কার পেটা, তো তারাও গাইজ মিটিং করা শুরু করে দিয়েছে আবার। তাদেরকে আমি দেখছি কন্টিনিউ মিটিং করতে। আর এই দেখো তারা মেল লফটের সামনে তাকিয়ে আছে, মানে তারা আরেকটা খুব খুঁজছে আর কি। এই দেখো, বাকি সবাই দেখছো এখানে খাচ্ছে। আর সিরাজের পেয়ারগুলো কোথায়? ওই একটা পেয়ার, আর একটা পেয়ার এদিকে ঘুর করছে। এই দেখো, তো থাক তারা খাবে তাদের মতন, আমি তো এখন খাবার দিয়ে রেখেছি। এদিকে দেখতে পাচ্ছ মুখী পেয়ারটা কিন্তু আস্তে আস্তে পেয়ারিং নিচ্ছে, তারা আমি দেখছি তারা আস্তে আস্তে একজনের পাশাপাশি উঠছে। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারাও পেয়ারিং নিয়ে নেবে। আর মুখী তো একটু সময় নেবে, রিজন তো আছে, কারণ ও ছিল সিঙ্গেল এতদিন লফটের ভিতরে। তো কোন মেল না কোন মেলের সাথে পেয়ারিং নিয়ে রেখেছে, তো তার জন্য একটু তো সময় লাগবে পেয়ারিংটা চেঞ্জ করে ওর সাথে পেয়ারিং নিয়ে নিতে। আর মেলটা তো দেখতে পাচ্ছ একদম গরম হয়ে আছে। এই দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে সবাই মোটামুটি খাওয়া দাওয়া খুব কমপ্লিট। হ্যাঁ, আর বাকিরা কয়েকজন ঘোরাফেরা করছে। তো খাক তারা, তাদেরকে জলটা বাকি রয়েছে, জলটা আমি দিয়ে দেবো, সেটা কোনো বড় ব্যাপার নেই। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে কয়েলের যে ট্রিটমেন্টটা, মানে কয়েল দিয়ে কীভাবে ট্রিটমেন্ট করি ওইটা আমি তোমাদের দেখাবো। আজকেই দেখাতাম, বাট আমি এখন একা রয়েছি, তো আমি এক হাতে মানে ভিডিও প্লাস ওই ট্রিটমেন্টটা করতে পারবো না। তো তার জন্য আমি দেখাতে পারছি না। আমি নেক্সটে যদি পারি আমি একটা ক্লিপ নিয়ে রাখবো, তোমাদেরকে দেখাবো যে কী করে ওই ট্রিটমেন্টটা করা হয়। ঠিক আছে, তো তোমরা দেখলে মনে হয় জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।